আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার বেলকুনি বাগানের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেলকুনির একটি কর্নারে আমি 3টা হ্যাঙ্গিং র্যাকের ভিতর লম্বা টাইপের যে টবগুলো আছে ওই টবগুলাই রাখছি। আর দেখুন এই টবের ভিতর আমি শাক গাছ রোপণ করছি। মূলত শাক গাছ রোপণ করার জন্য এই টবগুলো আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। তো উপরের টবে তো আমি কলমি শাক গাছ চাষ করতেছি, আর এই টবের ভিতর ছিল আমার ডাঁটা শাক। সেইগুলো হারভেস্টিংয়ের পরে আমি কিছুদিন মাটিগুলো খুব সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এবং নতুন করে মাটি তৈরি করে এখানে লাল শাক গাছ বীজ রোপণ করে দিছিলাম। আর এখন দেখুন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে লাল শাক গাছগুলো বড় হচ্ছে। আর নিচের টবেও হচ্ছে লাল শাকের বীজ রোপণ করছিলাম, ওইখান থেকেও ছোটো ছোটো চারা বের হচ্ছে। আমি 2 দিন আগেই হচ্ছে বীজগুলো ছড়িয়েছিলাম, 2 দিন পর দেখুন গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর লাল শাক, পালং শাক, ডাঁটার শাক, এই নরম যেই শাকগুলো আছে এইগুলোতে কিন্তু পানি খুবই অল্প লাগে, কারণ অতিরিক্ত পানি থাকলে বা মাটি ভেজা থাকলে কিন্তু গাছের গোড়ার দিকে হচ্ছে পচে গিয়ে গাছ মারা যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে এই গাছে কিন্তু অতিরিক্ত পানি লাগে না। তো আমি মাটিটা খুব সুন্দর করে হচ্ছে ঝুরঝুরা মাটি নিয়েছি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এই ঝুরঝুরা মাটিতে কিন্তু এই শাক গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ভালো হয়। তো এই মাটিতে আমি লাল শাকের বীজ রোপণ করার পর 2 দিন আমি মাটিটা খুব সুন্দরভাবে ভিজা ভিজা রাখছি, মানে প্রতিনিয়ত সকাল বিকাল 2 বেলা হচ্ছে গাছের মানে মাটিটা ভিজিয়ে রাখছি, যাতে বীজ থেকে খুব তাড়াতাড়ি হচ্ছে চারা বের হয়। তো যখন আমি দেখছিলাম যে লাল শাকের বীজ থেকে ছোটো ছোটো চারা বের হচ্ছে, তখন থেকে কিন্তু আমি মাটিতে পানি স্প্রে করা বন্ধ করে দিয়েছি। কারণ এই মুহূর্তে আমি যদি মাটিটা ভিজা ভিজা রাখি তাহলে কিন্তু গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তার জন্য কিন্তু এখনও অবধি এই যে ছোটো ছোটো চারা বের হয়েছে, আমি এখনও অবধি হচ্ছে গাছে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর উপরের টবে যে লাল শাক গাছগুলো দেখছেন যেগুলো বড় হয়ে গেছে, এই গাছগুলোতে আমি 2 দিন পর পর জাস্ট স্প্রে মেশিনের সাহায্যে হালকা করে পানি ছিটিয়ে দিই, অনেক বেশি দেই না। তাহলে কিন্তু এই পর্যায়েও কিন্তু গাছের গোড়ার দিকে পচন সৃষ্টি হয় যদি মাটিটা ভেজা ভেজা থাকে। তো এইটাই হচ্ছে মূলত সমস্যা, যে অনেকেই জানেন না যে লাল শাক বা পালং শাক এই গাছগুলো বা ডাঁটা শাক এইগুলোতে কিন্তু গোড়ার দিকটা শুকনা শুকনা রাখতে, ভিজা ভিজা রাখলে কিন্তু গোড়ায় পচন সৃষ্টি হয়ে গাছগুলো মারা যায়। অনেকেরই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তার কারণে এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। আর এই যে বড় গাছগুলো ওইগুলার হচ্ছে টবের কিনারা থেকে আমি ডাঁটা শাকের বীজ রোপণ করছি। যেহেতু আমার ডাঁটা শাকের বীজ কেনা ছিল, বাসায় ফেলে না রেখে আমি ভাবলাম যেহেতু সামনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস, কাঁঠালের সিজন, আর আমরা কিন্তু ডাঁটা শাক কাঁঠালের বীজ দিয়ে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করে রান্না করি আর কি। এটা খুবই টেস্টি হয়, তো এর জন্য আর কি বীজগুলো এইভাবে ছড়িয়ে রাখছি। আর আমার বেলকুনি বাগানের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।